यत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं तद्गतमुदन्ति सन्त तदन्नरिक्तमतयो जतयोऽपिरुध्य शतगणास्तमरणं भज वासुदेवम्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जयतां सुरतौ पंगर मम मन्दर्मतर्गति मत्सर्वस्य पदाम्भोजौ श्रीराधा मदन मोहनौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे चतुर्विंशति अध्याय त्रिपंचतितम त्रयोपंचतितम श्लोक থেকে আজকের আলোচনা ভগবানের রূপের বর্ণনা করছেন মহাদেব শিব। সেই উপলক্ষে 832তম ভাগবত রসমাধুরী সেমিনার
সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। ভাগবত মাহাত্ম্য। যশ্চ ভাগবতম শাস্ত্রম বাচয়েদ অর্থতোহনিশম জন্ম কোটিকৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। অর্থবোধ সহ কেউ যদি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক নিয়মিত পাঠ করেন, তার কোটি জন্মের সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। আজকের আলোচনা 53 শ্লোক থেকে। এতৎ রূপম অনুধেয়ম আত্মশুদ্ধিমভীপ্সিতম যত ভক্তি যোগ অভয়দ সধর্ম মনুতিষ্ঠতাম। এতৎ রূপম অনুধেয়ম আত্মশুদ্ধিমভীপ্সিতম যত ভক্তি যোগ অভয়দ সধর্ম মনুতিষ্ঠতাম। হে ভগবান, যারা তাদের জীবন পবিত্র করতে চান তাদের অবশ্য কর্তব্য হচ্ছে পূর্বোক্ত বর্ণনা অনুসারে আপনার শ্রীপাদপদ্মের ধ্যান করা। যারা তাদের স্বধর্ম অনুষ্ঠানে ঐকান্তিকভাবে আগ্রহী এবং যারা ভয় থেকে মুক্ত হতে চান, তাদের এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। ভগবানের বন্দনা করে মহাদেব শিব ঠাকুর তিনি বলছেন, এতৎ রূপম, আপনার এই রূপের, ধ্যেয় আত্মশুদ্ধি অভীপ্সতাম, যারা নিজেকে পবিত্র করতে চায়, নিজেকে শুদ্ধ করতে চায়, তাদের কর্তব্য হচ্ছে আপনার এই রূপের ধ্যান করা। দেখেন, আমরা তো আন্দাজে বলেই সব ঠাকুর এক, কিন্তু শিব ঠাকুর বলছে না না না, সব ঠাকুর এক। যেই রূপের আমি বর্ণনা দিচ্ছি, এর আগের শ্লোকগুলোতে আমরা যে বর্ণনা পেয়েছি, পদাস শরৎ পদ্ম পলাশ রোচিসা নখদ্দুভির নহ অরণ অন্তরঘম বিধুন্নতা পদর্শয় সিয়মপাস্ত সাধ্যসম পদম গুরু মার্গ গুরুস্তমুজসাম। শরৎকালের পদ্ম ফুলের শোভাতুল্য আপনার চরণ পদ্ম, অর্থাৎ বিষ্ণু বা কৃষ্ণ, সেই রূপের ধ্যান করতে হবে। এতদ রূপ, আমার ধ্যান নয়, ব্রহ্মার ধ্যান নয়, কোনো দেবদেবীর ধ্যান নয়, কেবল এই রূপ, বিষ্ণু রূপ ধ্যান। যদি অভীপ্সতাম, যদি তোমার অভিলাষ থাকে, কি অভিলাষ? শুদ্ধি, আত্মশুদ্ধি। যদি নিজেকে শুদ্ধিকরণ করতে চাও, নিজের জীবনকে সুখী করতে চাও, যেরকম আমরা সকালে গীতা পাঠে প্রতিদিন বলছি, গীতা নাবম সমাসাদ্য পারম জাতি সুখেন স। যদি
নিজের জীবনকে এই জড় কলুষ মুক্ত করে সুখের সাগরে ভাসাতে চাও, গীতা জ্ঞানের আশ্রয় নাও। আর এটাও তাই বলছে, কিন্তু যদি নিজের জীবনকে শুদ্ধিকরণ করতে চাও, ভগবান বিষ্ণু বা কৃষ্ণের চরণে আশ্রয় নাও। অভয় চরণার বিন্দরে। আর কি? যত ভক্তি যোগ অভয়দ। ভগবানের আশ্রয় তোমাকে নিতে হবে। আমার আশ্রয় না, দেবদেবীর আশ্রয় না, ব্রহ্মার আশ্রয় না। একজন মহাজন শিব ঠাকুর এই কথা, এই বার্তা, এই সূচনা সকলের কাছে তুলে ধরছে। সব ঠাকুর এক নয় এবং সব রূপও একই ঠাকুরের রূপ নয়। সেজন্য বলছেন এ তদ্রূপ। আর সেই বিষ্ণু ঠাকুর বা কৃষ্ণ ঠাকুরের আশ্রয় কিভাবে নেবে না? যদ ভক্তি যোগ। যা ভক্তি যোগের মাধ্যমে আশ্রয় পাওয়া যায়। আর সেই ভগবানের চরণ হচ্ছে অভয়দ, সমস্ত ভয় থেকে মুক্তি, সমস্ত ভয়। এই জগতের মানুষ সব সময় ভয়ে গ্রস্ত, সব সময়। যে যত বড় ব্যক্তি তার ভয় তত বেশি। আর তাদের কতগুলো সিকিউরিটি ভয়ের জন্য। যত সিকিউরিটি থাক, সিকিউরিটিরাই মেরে ফেলছে তাদের মালিককে। তাই তো হলো না? মহাত্মা গান্ধী বলুন, ইন্দিরা গান্ধী বলুন, অভয়দ কেবল ভগবানের চরণে আশ্রয়। তাই পদকর্তাগণ গান গাইছে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার, অভয়, ভগবানের চরণ কেবল অভয় দিতে পারে। অভয়। আর আমরা ছোট থেকেই একটা কথা শুনে আছি, রাখে হরি মারে কে। যে হরির চরণে আশ্রয় গ্রহণ করেছে তার কোনো কিছু হবে। আমাদের সেই মহাভারতের কথা অনেকবার শুনিয়েছি, আপনাদের মনে পড়ে, এগুলো একটু জুড়ে দিই, সংক্ষেপে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রস্তুতি চলছে। বুলডোজার বা জেসিপি মেশিন দিয়ে পুরো ময়দান খালি করা আছে। ঘর বাড়ি তুলে দিয়ে, গাছপালা সব কেটে দিয়ে পুরো মাঠ খালি করা হচ্ছে। একটা গাছে চড়ুই পাখির বাসা ছিল। সে দেখছে একটার পর একটা গাছ কেটে মাঠ খালি করা হচ্ছে। সে তার শিশুদের নিয়ে একটা বাসা বেঁধেছে একটা গাছের ডালে। ভগবানের চরণে আশ্রয় নিয়ে বলছে, প্রভু এত বড় যুদ্ধ এখানে শুরু হবে, কত হাতি ঘোড়া ঢাক ঢোল ডঙ্কা তরোয়াল নিয়ে কত বড় যুদ্ধের প্রস্তুতি। প্রভু আমার কি হবে? আমার যাওয়ার তো কোনো আশ্রয় নেই। আমি এই ছোট ছোট অবোধ সন্তানদের নিয়ে আমার কি কথা? প্লিজ আমাকে আশ্রয় প্রদান করুন, আমাকে, আমি আপনার চরণে শরণাগত। ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন, অর্জুন দেখো তো সামনে একটা বড় হাতি, হাতির গলার ঘন্টিটাকে কেটে দাও। এমন ভাবে তীর যোজনা করছেন, ঘন্টা, এত বড় ঘন্টা ছিল হাতির গলা, কেটে এসে সেই
পাখির বাসা যখন গাছ কেটে দেওয়া হচ্ছে, নিচে বাসাটা পড়েছে, ঘন্টাটা সেই বাসার উপরে পড়েছে, একদম ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে মাঠ খালি করা হলো, জেসিবি মেশিন দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর 18 দিন ধরে ভগবানের যুদ্ধের যে দামামা, কত লক্ষ লক্ষ লোক মারা গেছে, বড় বড় মহারথী, অতিরথী, অর্ধরথী, রথী, অশ্বারোহী, হস্তিরোহী, পদাতি, কত লোক, লক্ষ লক্ষ লোক মারা গেছে। পাখিটা সুরক্ষিত, ঘন্টার ভিতরে সুরক্ষিত। যুদ্ধের শেষে ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন, ওই ঘন্টাটা তুলে ফেলো। ঘন্টা তুলে ফেলা হলো, পাখিটা কিচির বিচির করে উঠতে উঠতে উড়ে চলে গেল তার সন্তানদের নিয়ে। তিনি কি পঞ্চ পাণ্ডবদের সুরক্ষিত রাখেননি? তিনি কি ব্রজবাসীদের সেই ইন্দ্রিয়ের ক্রোধ থেকে ব্রজবাসীদের রক্ষা করেননি? তিনি গজেন্দ্রকে সেই কুমিরের আক্রমণ থেকে রক্ষা করেননি? কত দৃষ্টান্ত পাওয়া যায়। অভয়দ সধর্মম অনুতিষ্ঠতা, তিনি অভয় প্রদান করেন। তাই আমাদের উচিত স্বধর্ম, নিজের ধর্ম অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেই রূপের, সেই চরণের আশ্রয় গ্রহণ করা। বলছেন কে? শিব ঠাকুর। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, কথিত হয় যে ভগবানের দিব্য নাম, রূপ, লীলা ও পরিকরদের স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। তাই ইন্দ্রিয়গুলির পবিত্রকরণের জন্য ভগবত ভক্তিতে যুক্ত হওয়া কর্তব্য, এবং তার ফলেই কেবল পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়। এখানে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে যারা নিরন্তর ভগবানের ধ্যান করেন তারা নিশ্চিতভাবে জড় ইন্দ্রিয়ের কলুষ থেকে মুক্ত হয়েছেন, এবং তার ফলে তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। কলুষ মুক্ত না হলে দর্শন করা যাবে না, এটা আরেকটা পন্থা। কিন্তু ভগবান সর্বত্র রয়েছেন, ভগবান মন্দিরেও রয়েছেন, যেহেতু আমরা কলুষ মুক্ত নেই, তাই ভগবানকে আমরা যথাযথভাবে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারি না। দেখি ভগবান মূর্তি রূপে, পাথর রূপে রয়েছে, বলছেন তার ফলে তারা ভগবানকে দর্শন করতে পারবে যদি কলুষ মুক্ত হতে পারে। তাই প্রতিদিন কেবল জলে স্নান করলে পবিত্র হওয়া যায় না। মন্ত্র স্নান, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি হয়, এবং নিয়মিত হরিনাম জপ, ভাগবত অধ্যয়ন মাধ্যমে ধীরে ধীরে হৃদয়ের কলুষ শুদ্ধ হলে হৃদয়ের আয়নাতে ভগবানকে দর্শন করা যায়। সেটাই ভাগবতে বলছে। এই যুগে জনসাধারণের কাছে ধ্যান শব্দটি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু তারা ধ্যান শব্দটির প্রকৃত অর্থ কি তা তারা জানে না। কিন্তু বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে যোগীরা নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যানে মগ্ন। ধ্যানাবস্থিত গতেন মনসা পশ্যন্তি
जम যোগিনঃ শ্রীমদ্ ভাগবত में দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে প্রথম শ্লোক। সেটি হচ্ছে যোগীদের প্রকৃত কর্তব্য, নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের চিন্তা করা। শিব তাই উপদেশ দিয়েছেন যে যারা প্রকৃতপক্ষে পবিত্র হওয়ার ব্যাপারে ঐকান্তিক আগ্রহী, তাদের এই ধ্যানের পন্থা বা অষ্টাঙ্গ যোগের পন্থায় যুক্ত অবশ্য কর্তব্য। তা কেবল তাদের নিরন্তর ভগবত দর্শনে সাহায্য করবে তাই নয়, অধিকন্তু বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবনে তার পার্শ্বদত্ত লাভ করে প্রত্যক্ষভাবে তার দর্শন করতে পারে। শুধু যে কলুষ মুক্ত হবেন তাই না, প্রত্যক্ষ ভগবানকে দর্শন করতে পারে। লোকে প্রশ্ন করে, আপনারা ভগবান নিয়ে এত মাতামাতি করেন, ভগবানকে দেখেছেন কি? বহুপাদ উত্তর দিয়েছেন, আচ্ছা আমি যদি হ্যাঁ বলি, তোমার বিশ্বাসের ভিত্তি কি, তুমি স্বীকার করবে? আর বহুপাদ ভগবানকে দেখেছে। কিন্তু যুক্তি তর্ক দিয়ে তো ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখার জন্য চোখকে তৈরি করতে হবে। আর এটাই বলছেন ভক্তি যোগের মাধ্যমে চোখ হৃদয় পরিষ্কার করো, তাহলে ভগবানকে দেখতে পাবে। অধিকন্তু বৈকুণ্ঠ লোক বা গোলক বিনয় তার পার্শ্বত্ব লাভ করা, প্রত্যক্ষ ভগবান আছেন, প্রত্যক্ষভাবে দর্শন করতে হবে। আরে এই চোখ দিয়ে তো সব জিনিস দেখা যায় না, তো ভগবানকেও দেখবো কি করে? আপনার সামনে যদি একটা এক্সরে প্লেট, আপনার বুকের এক্সরে, মাথার এক্সরে বা এমআরআই রিপোর্ট, এক্সরে রিপোর্ট, তা আপনাকে দেখালে আপনি কি বুঝবেন? কিন্তু ডাক্তার নিজে পড়াশোনা করে চোখ তৈরি করেছেন, সে দেখে বলে দেবে এই জায়গা তোমার বুকে কফ জমেছে, এই জায়গা তোমার বুকের শ্বাসকষ্ট হচ্ছে, হাড় ব্লক হয়েছে। তাহলে আমার চোখ ওনার চোখ একই না তো? ঠিক সেই রকম যে ভক্তি জীবনে উন্নত হয়েছেন, তার চোখ আমার চোখ এক নয় তো। আবার এই চোখ দিয়ে চোখের মাত্রা অনুযায়ী বিভিন্ন দিকে, ধরুন একটা আমি পুরুষ, একটা সুন্দরী মহিলাকে ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন রূপে দেখে। তার মা বাবা তাকে স্নেহময়ী কন্যা রূপে দেখেন, কামুক ব্যক্তি তাকে একটা কামিনী রূপে দেখে, তার সন্তানেরা তাকে মা, কৃপাময়ী করুণাময়ী মা রূপে দেখে। তো ভিন্ন ভিন্ন লোকে, ভাই তাকে দিদির মতো দেখে, ভিন্ন ভিন্ন লোক, বা দাদা তাকে বোনের মতো স্নেহ করে। তো একটা লোক, ভগবানও সেই রকম। কেউ যদি মনে ভগবান নেই, নিরাকার, তিনি নিরাকার। ভগবান সাকার, তিনি বিষ্ণু, তিনি বিষ্ণু। তিনি কৃষ্ণ, তিনি আমার সখা, তিনি আমার প্রভু, তিনি আমার পুত্র বাৎসল্য ভাবে, তিনি আমার স্বামী। একই ব্যক্তি, ভাব অনুযায়ী, হৃদয়ের শুদ্ধতা অনুযায়ী ভগবান ততটাই প্রকাশিত হয়। স্বধর্ম শব্দটি স্বধর্ম অনুতিষ্ঠতাম বর্ণনানুসারে ইঙ্গিত করে যে কেউ যদি তার জীবনের কোনো প্রকার সুরক্ষা কামনা করেন, তাহলে ভক্তিযোগের দ্বারা তার সমর্থিত বর্ণাশ্রম ধর্মের অনুশীলন সম্পাদন করা কর্তব্য। সাধারণ মানুষ মনে করে যে
কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসীর কর্তব্য সম্পাদন করার ফলেই কেবল নির্ভর হওয়া যায় অথবা নিশ্চিত রূপে মুক্তি লাভ করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত কর্ম যতক্ষণ পর্যন্ত ভক্তিযোগ সহকারে সম্পাদিত না হয় ততক্ষণ পর্যন্ত নির্ভয় হওয়া যায়। ভক্তিযোগ না করলে আপনি নির্ভয় হবেন কি করে? কারণ একজন নির্ভয় দিতে পারে, তিনি হচ্ছেন কৃষ্ণ। দেবদেবীরাও নির্ভয় দিতে পারেননি। ব্রহ্মাকে বর দিয়েছিলেন নির্ভয় বর, ব্রহ্মা বর দিয়েছিলেন হিরণ্যকশিপুকে নির্ভয় বর। শিব ঠাকুর বর দিয়েছিলেন বানাসুরকে, শিব ঠাকুর বর দিয়েছিলেন রাবণকে, সব তো মারা গেছে। সেই জন্য রাখে হরি, মারে কে? হরি আপনাকে রক্ষা করতে পারে। কালকে আমরা না গত পরশু দিন, কালকে বলছি গত পরশু দিন যখন কলকাতা থেকে হায়দ্রাবাদ আসছিলাম রাত্রি তখন 7:45-8টা আকাশে ঘোষণা হলো যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমান চালনে ব্যাঘাত ঘটছে, কাঁপতে শুরু করেছে। এখন সিট বেল্টের সাইন এসে গেছে, আপনারা সবাই সিট বেল্ট লাগান, প্লিজ প্লিজ বসুন, কেউ বাথরুমে যাবেন না, আপনার সিটে বসুন, প্লিজ প্লিজ। এয়ার হোস্ট এত রিকোয়েস্ট করছেন, সবাই একদম ভয়ে। তা আমি বসে বসে জব করছিলাম, দেখছিলাম মানুষ কিভাবে ভয়ে। তা আমি নির্বিঘ্নে জব করছিলাম। ধীরে 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 ধীরে, বেশি না 5-7 মিনিট পরে আবার এত কাঁপছিল বিমানটা, ধীরে ধীরে আবার স্থির হয়ে গেল এবং সবাই একটু শান্তি এবং ভয় মুক্ত হলো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো বিমানটাতে অনেকজন ভক্ত ছিলাম আমরা, অনেক ভক্ত। আমি দেখছিলাম এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে প্রচুর ভক্ত, মানে মায়াপুরে তার আগের দিন, মানে আমরা গত পরশু দিন এসেছিলাম, তার আগের দিন দোল শেষ হয়েছে, সব বেরিয়ে এয়ারপোর্টে সব তিলক করা, ধুতি পরা, প্রচুর ভক্ত বিভিন্ন দিকে যাচ্ছেন। কেউ চেন্নাই যাচ্ছেন, কেউ হায়দ্রাবাদ, কেউ বোম্বে, কেউ ব্যাঙ্গালোর, কেউ দিল্লি। কিন্তু আমাদের হায়দ্রাবাদ বিমানটাতে অনেক ভক্ত ছিলেন। তো কেবলমাত্র ভগবান নির্ভয় দিতে পারে। ব্যাসদেব তো লিখেছেন ভাগবত মাহাত্ম্যে, প্রথম স্কন্ধে ভাগবতের 7ম অধ্যায় 7ম শ্লোকে, শোক মোহ ভয়াপহা, ভগবানের অভিন্ন স্বরূপ কেউ যদি ভাগবতের আশ্রয় নেয় 3টা ভয় থেকে মুক্ত হবে। অতীতের ভয় হচ্ছে শোক, বর্তমানের ভয় হচ্ছে মোহ, ভবিষ্যের ভয় হচ্ছে ভয়। এই ভয়ের 3টে ক্যাটাগরি, শোক, মোহ, ভয়। কেবল ভাগবতমের আশ্রয় নিলে 3 ভয় থেকে মুক্ত হয়, সেটা এখানে বলছে। ভগবদ গীতায় কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ ইত্যাদি বর্ণনা করা হয়েছে, কিন্তু ভক্তি যোগের স্তরে না আসা পর্যন্ত অন্য সমস্ত যোগগুলি জীবনের চরম সিদ্ধি লাভে সাহায্য করতে পারে না, অভয় দিতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে ভক্তি যোগই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। শ্রী চৈতন্য চরিতামৃতে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু আলোচনায় এই সিদ্ধান্ত স্থিরীকৃত হয়েছে।
সেই আলোচনায় রামানন্দ সাহেব বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানের উল্লেখ করেছেন এবং চৈতন্য মহাপ্রভু সেই সম্পর্কে বলেছেন যে বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠান ও বাহ্য ক্রিয়া ইহেও বাহ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বুঝিয়েছেন যে কেবল বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠান করার মাধ্যমে মুক্তি লাভের ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যায় না। অবশেষে রামানন্দ রায় ভগবত ভক্তির পন্থা বর্ণনা করে স্থানে স্থিতা শ্রুতিগতম তনুবাং মনোভি, শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্থ অধ্যায় তৃতীয় শ্লোক। জীবনের অবস্থা নির্বিশেষে যে কেউ যদি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেন, যার শুরু হয় ভগবত ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের চিন্ময় বাণী শ্রবণ করার মাধ্যমে, তখন তিনি ধীরে ধীরে অজেয় পরমেশ্বর ভগবানকেও জয় করতে পারেন। ভগবানকে জয় করবেন কি করে, দর্শন করবেন কি করে? তিনি যদি কৃপা করে দর্শন দেন, তিনি যদি কৃপা করে ধরা দেন, তবে ধরতে পারেন। পরমেশ্বর ভগবানকে বলা হয় অজিত, কিন্তু যিনি শরণাগত হয়ে স্বরূপ সিদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের বাণী শ্রবণ করেন, তিনি অজিত ভগবানকেও জয় করতে পারেন। অর্থাৎ কেউ যদি মুক্তি লাভের ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে তাকে কেবল বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠান করলেই চলবে না, সেই সঙ্গে তাকে ভক্তি যোগেও যুক্ত হতে হবে, যার শুরু হয় আত্মোপলব্ধ ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। এই পন্থা তাকে অজিত ভগবানকে জয় করতে সাহায্য করবে এবং তার জড়দেহ ত্যাগ করার পর তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করবেন। 54 শ্লোক। ভবান ভক্তি মতা লভ্য দুর্লভ সর্বদেহিনাম সারাজ্য সাপ্যভিমত একান্তে নাত্মবিদ গতি। ভবান ভক্তি মতা লভ্য দুর্লভ সর্বদেহিনাম সারাজ্য সাপ্যভিমত একান্তে নাত্মবিদ গতি। হে ভগবান, স্বর্গের দেবরাজ ইন্দ্র জীবনের চরম লক্ষ্য ভগবত ভক্তি লাভে অভিলাষী, তেমনি আপনি ব্রহ্মবাদীদের চরম লক্ষ্য, কিন্তু তাদের পক্ষে আপনাকে লাভ করা কঠিন, অথচ আপনার ভক্ত তারা আপনাকে অনায়াসে প্রাপ্ত হতে পারে। ব্রহ্মবাদী ইন্দ্র তারা সহজে লাভ করতে পারে না, কিন্তু যারা ভগবত ভক্তিযোগ অবলম্বন করে তারা সহজে লাভ করতে পারে। এটা হচ্ছে শিবের বক্তব্য। গীতা সে কথা ভগবান বলেছে, তস্যাহম সুলভ পার্থ অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যস। তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। যারা ভক্তিযোগ অবলম্বন করে সহজেই তারা লাভ করে আপনি। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, শ্রী ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, বেদে সুদুর্লভম অদুর্লভম আত্মভক্ত, যা ইঙ্গিত করে যে কেবল বেদান্ত দর্শন বা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে জীবনের চরম লক্ষ্য বা জীবনের পরম গন্তব্যস্থল বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন। বেদান্ত দর্শন, বেদ অধ্যয়ন, ধ্যান, যোগ, তপস্যা দিয়ে ভগবানকে প্রাপ্ত হওয়া খুবই কঠিন, ব্রহ্ম সংহিতায় বলছে। কিন্তু ভগবত ভক্তের পক্ষে সেই পরম সিদ্ধি লাভ করা অতি সহজ। বেদে সুদুর্লভম অদুর্লভম আত্মভক্ত, এই অর্থ হচ্ছে তাই। এই শ্লোকে শিব সেই কথাই প্রতিপন্ন করেছেন।
কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা ভক্তিযোগী তাদের পক্ষে ভগবানকে লাভ করা মোটেই কঠিন নয়। তৎসাং সুলভ সুলভ সুলভই ভগবানকে প্রাপ্ত হয়। যেরকম সুলভ মানে সস্তা, যেরকম আমাদের মায়াপুরে সুলভ ভোজনালয় আছে, যেখানে আপনি 40 টাকা মূল্যে খিচুড়ি, প্রসাদ, অন্ন, ডাল, সবজি, চাটনি, পায়েস সব পাবেন। তার থেকে একটু বেশি দামের 60 টাকা গীতা ভবনের প্রসাদ দুর্লভ। আর গদা ভবনের প্রসাদ তো 80 টাকা, সুদুর্লভ, সস্তা। তো কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে সহজেই ভগবানকে পাবে, সেটাই শিব ঠাকুর এখানে বলছেন। সারাজ্যস্য শব্দটি স্বর্গলোকের রাজা ইন্দ্রকে বোঝায়। সাধারণত কর্মীরা স্বর্গলোকে উন্নীত হতে চায়, কিন্তু স্বর্গের রাজা ইন্দ্র ভক্তিযোগে সিদ্ধি লাভ করতে চায়। সাধারণ লোক স্বর্গে যেতে চায়, আর ইন্দ্র ওখানে বসে ভক্তিযোগ করে স্বর্গ থেকে মুক্তি লাভ করতে চাইছে, ধামে যাবেন। যারা মনে করে অহং ব্রহ্মাস্মি, আমি হচ্ছি পরম ব্রহ্ম, আমি পরম সত্যের সঙ্গে এক, তারাও চরমে বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে পূর্ণ মুক্তি লাভের বাসনা করে। ভগবদ গীতা ৮শ অধ্যায়ে পঞ্চতীতম শ্লোকে বলা হয়েছে, ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। ভক্তিযোগের মাধ্যমে তত্ত্বতভাবে ভগবানকে দর্শন করতে পারবে, বুঝতে পারবে, আর জীবনের শেষে সরাসরি ভগবত ধামে তুমি যাবে। অতএব কেউ যদি চিৎ জগতে প্রবেশ করতে চান, তাহলে তাকে অবশ্যই ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করতে হবে। দেখেন, ভগবদ গীতার যা শিক্ষা, শিব ঠাকুর একই কথা বলছে, গীতার কথাকেই বুঝিয়ে বুঝিয়ে সকলের জন্য বলছে। হায় রে মূর্খ, বেদান্ত দর্শনের সব নাস্তিক, মুক্তিকামী, ভক্তিকামী, যোগী, সবাই ভালো করে শুনো। যোগ, ধ্যান, বেদান্ত, বেদ পাঠের দ্বারা ভগবানকে পাওয়া অত্যন্ত কঠিন। বেদেশু শুধু কেবল ভক্তিযোগ করো। কলিযুগের জন্য ভক্তিযোগ হচ্ছে 3টে কাজ আমাকে করতে হবে। বলো কৃষ্ণ, হরিনাম করো, হরি পূজা, হরি শাস্ত্র পাঠ আর শ্রবণ। ভক্তিযোগী ব্যতীত চিৎ জগতে প্রবেশ করা যায় না। কেউ স্বর্গলোকে উন্নীত হতে পারেন, কেউ নিজেকে ব্রহ্ম উপলব্ধি করতে পারেন, অহং ব্রহ্মাস্মি, কিন্তু তার চরম তত্ত্ব নয়। ভক্তিযোগের দ্বারা পরমেশ্বর ভগবানের স্থিতি হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য, তখনই কেবল জীবনের পূর্ণতা তত্ত্ব। আরেকটা শ্লোক, তম দুরারাধ্যমারাধ্য সতামপি দুরাপয়া একান্ত ভক্ত্যা কো বাঞ্ছেত পাদমূলম বিনা বহি। তম দুরারাধ্যম আরাধ্য সতামপি দুরাপয়া একান্ত ভক্ত্যা কো বাঞ্ছেত পাদমূলম বিনা বহি। হে ভগবান, ভগবত ভক্তি মুক্ত পুরুষদের পক্ষেও দুর্লভ, কিন্তু এই ভক্তির দ্বারাই কেবল আপনার প্রসন্নতা বিধান করা যায়। কেউ যদি জীবনের সিদ্ধি লাভের বিষয়ে প্রকৃতই নিষ্ঠাপরায়ণ হন, তাহলে আত্ম উপলব্ধির দ্বারা অন্য পন্থা কেন গ্রহণ করবে? হে জনগণ, যদি ভক্তি যোগের মাধ্যমে একান্ত ভক্ত্যা, কেবল ভক্তির দ্বারাই তাকে জানা যাবে, ভক্তির দ্বারাই তাকে দর্শন করা যাবে, ভক্তির দ্বারাই তার চরণে পৌঁছানো যাবে, ভক্তির দ্বারাই তার ধামে পৌঁছানো যাবে, তাহলে কো বাঞ্ছে, তাহলে অন্য কোনো পন্থা আপনি গ্রহণ করবেন কেন? কেবল পাদমূলক বিনা বই, কেবল ভগবানের চরণে আশ্রয় নিন।
শতাম শব্দটি ব্রহ্মবাদীকে ইঙ্গিত করে। 3 প্রকার ব্রহ্মবাদী: জ্ঞানী, যোগী, ভক্ত। তাদের মধ্যে ভক্তই হচ্ছেন ভগবানকে লাভ করার সবচাইতে উপযুক্ত পন্থা। এখানে জোর দিয়ে বলা হয়েছে ভক্তি বহির্মুখ ব্যক্তিরাই কেবল ভগবানের পাদপদ্মের অন্বেষণ করে না। মূর্খ মানুষরাই কেবল মনে করে যে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ যে কোনো উপায় ভগবানকে লাভ করা যায়। কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভক্তিযোগ ব্যতীত অন্য কোনো উপায়ে ভগবানের কৃপা লাভ করা অসম্ভব, দুরারাধ্য শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভক্তিযোগ ব্যতীতই অন্য কোনো পন্থায় ভগবানের পাদপদ্ম লাভ করা অত্যন্ত কঠিন। শিব ঠাকুর বলছেন, এখনো তিনি বলতে থাকবেন, আরো অনেকগুলো শ্লোক আছে। প্রচেতাদের সামনে বসিয়ে শিব ঠাকুর আমাদের কাছে ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা, ভগবান কে, তাকে কিভাবে উপাসনা করা যায়, তাকে দেখতে কেমন, একদম পরিষ্কার, এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এমনি লোকে বলে দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের আরাধনা করো, তার আরাধনা করো। আন্দাজে লোকে বলে তার আরাধনা করো, ঈশ্বরের আরাধনা। আরে ঈশ্বর কে? শিব ঠাকুর একদম পরিষ্কার ভাবে আমাদের মগজে ঢোকানোর জন্য বারে বারে বলছেন। এই শ্লোকে, লাস্ট শ্লোকে বলেন, একান্ত ভক্তা দুরারাধ্যম আরাধ্য। তাকে লাভ করা অত্যন্ত দুরারাধ্য, কিন্তু ভক্তি যোগের মাধ্যমে কেবল হরিনাম, ভাগবত অধ্যয়ন এবং হরিপ্রসাদ গ্রহণের মাধ্যমে মানুষ অনায়াসে দুরারাধ্যমকে আরাধ্য করে নিতে পারে। ভগবানকে লাভ করা খুব কঠিন, আর তার পথে নিজের জীবনকে উৎসর্গ করাও খুব কঠিন। গীতায় ভগবান বললেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ। সহস্র সহস্র মানুষের ভিতরে কচিত 2-1 ভগবানের চরণে আশ্রয় গ্রহণ। ধার্মিক লোক প্রচুর, ধর্ম নিয়ে নেটে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করা খুব কঠিন। বেশিরভাগ লোক গীতায় বললেন যে ভগৈশ্চর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেস। লোক ভোগ বাসনা চায় আর ধর্ম করতে চায়। ধর্ম করব, আনন্দ ফুর্তি করবো, এর সংখ্যা বেশি। সম্পূর্ণরূপে ভোগ বাসনা ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করা ব্যক্তি খুব কঠিন। সেটাই গীতায় বলছে। কিন্তু প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের এই ভক্তি যোগের ব্যবস্থাপনায় হাজার হাজার নয়, লাখো লাখো নয়, কোটি কোটি মানুষ ভক্তি যোগ করছে। আমরা দেখছিলাম মায়াপুরে সেই অভিষেকের মাঠে কমপক্ষে তো 20,000 লোক ছিল। এত লোক কানায় কানায় ভরে গেছে, কানায় কানায়, কেবল ভগবানের অভিষেক দেখার জন্য। এই দৃশ্য বহু লোক, আমরা তো প্রতি বছর দেখছি, বহু লোক জীবনে একবার দেখেছে। বলে এইরকম ভগবানের গৌর পূর্ণিমা উৎসব, ভগবানকে মন্দির থেকে একদম সিংহাসন পালকিতে বসিয়ে সুন্দর শোভাযাত্রা। প্রথমে ছিল চৈতন্য চরিতামৃত মাথায়, ব্রহ্মচারী নিয়ে চলছিলেন, কেন গৌরাঙ্গ চৈতন্য আলাদা, মানে অভিন্ন, একই ব্যক্তি। তারপরে ছিল শঙ্খ, ঘট, ড্রাম, হরিনাম সংকীর্তনের দল এবং হাতি দিয়ে
চলছিলেন বিশাল শোভাযাত্রা, আর কাতারে কাতারে লোক। বেশি কোনো আমাদের সিকিউরিটি ব্যবস্থা করা হয়নি, স্বাভাবিকভাবে শান্তিভাবে ফাঁকা মাঠে লোকে এক কোনায় যে যেখানে জায়গা পেয়েছেন বসে উপভোগ করছেন ভগবানের দিব্য স্নান শোভা। সেই 5টা থেকে শুরু হয়েছে রাত্রি 7:30 পর্যন্ত, 2 ঘন্টা 2.5 ঘন্টা ভগবানের স্নান। কয়েক হাজার লিটার দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, মধু, ঘৃত, ফলের জুস, স্নান, তারপরে কয়েক হাজার কিলো ফুল দিয়ে অভিষেক, নববস্ত্র, ভগবানের বিশাল বড় ভোগরাগ, কেক, সব মিলিয়ে মানুষকে আকর্ষণ করছে ভক্তি জীবনে। রূপক গোস্বামীপাদ দিয়ে গেছেন ভক্তি জীবন। এখানে শিব ঠাকুর বলছে দুরারাধ্য, খুব কঠিন, কিন্তু আচার্যগণ ষড় গোস্বামীগণ ভক্তি জীবনটাকে, ভক্তিটাকে এমন ভাবে সাজিয়ে আড়ম্বর করেছেন, মানুষ আকৃষ্ট হচ্ছে। ধনী গরিব, ভাগ্যবান ভাগ্যবতী, পুণ্যাত্মা পাপাত্মা সব লোক আসছে, ভক্তিতে জুড়ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক। পূজল রাগপথ গৌরব ভঙ্গে, মাতল সাধুগণ বিষয় রঙ্গে, ছিল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর বলেছেন। এই ভক্তিপথ রাগপথটা এত আড়ম্বর, ভগবানের মন্দিরকে কত সুন্দর সাজানো, বিগ্রহ সাজানো, নব পোশাক, গয়না গাটি, এত সুন্দর আড়ম্বর ভাবে করা হয়েছে। পূজল রাগপথ গৌরব ভঙ্গে, গৌরবপূর্ণ উৎসব। লোকে বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্মদিন, বার্থডে পার্টি, নিজের বিবাহ বার্ষিক আড়ম্বর করে, ঠাকুর পূজা ভালো করে করে না। কিন্তু সাধুরা করছে ঠাকুর পূজার আড়ম্বর। পূজল রাগপথ গৌরব ভঙ্গে, বাইরের লোক দেখছে বাপরে বাপ, মাতল সাধুগণ বিষয়ের রঙে, সাধারণ লোক বলছে এরাই তো আর বড় বিষয়ী, আমাদের থেকে বড় বিষয়ী। এই মনে করে লোকে, কিছু লোক হিংসায় জ্বলছে, কিছু লোক আকর্ষিত হচ্ছে। একটা ফ্যামিলি এসেছিল, তারা প্রথম এসে গৌর পূর্ণিমা, আমার সঙ্গে পরিচয়, কথা বলতে বলতে আমি বললাম মাঠে চলুন, অভিষেক দেখবেন, অভিষেকের পরে ব্রতের প্রসাদ পাবেন, অনুকল্প প্রসাদ। কিছুই জানতেন না, দেখে দেখি হতবাক হয়ে আশ্চর্যান্বিত, আমি এখান থেকে মালা নেব, জব করব, কে আকর্ষিত হচ্ছে। এই সব কিছু ব্যবস্থাপনা ছিল প্রভুপাদের। প্রভুপাদ শিব ঠাকুর বললেন যে কেবলমাত্র অভয় পদের আশ্রয় হচ্ছে কৃষ্ণের চরণ। আসুন সবাই সে অভয় পদে আশ্রয় গ্রহণ করে নিজের জীবনের পূর্ণতা, আমি যা চাইছি, আমি নিজে কি চাইছি, আমি নিজে কি করতে চাইছি, আমরা দিশেহারা। শুধু কাউকে জিজ্ঞেস করলে বাচ্চাগুলোকে আমি পুলিশ হব, আমি IAS অফিসার হব, এইটুকু জীবনের পূর্ণতা নয়। পূর্ণতা হচ্ছে ভগবানকে লাভ করা, যা ধ্রুব করেছিলেন। ঠিক আছে, আজকে রাত হয়ে গেছে, এখানে রাখি। শুভরাত্রি।